আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে এটি হলো পার্ট 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা দুটি ভাগে ভাগ করে নেব, মাক্কি জীবন ও মাদানী জীবন। মক্কায় তার জন্ম, বৃদ্ধি ও নবুয়াত লাভ এবং মদিনায় তার হিজরত ও ইসলামের বাস্তবায়ন ও ওফাত লাভ। আরবের মুরুদুল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজায়ের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন ও সেখানে জীবনের 53টি বছর কাটান, যার মধ্যে 13 বছর ছিল নবুয়াতি জীবন। অতঃপর তিনি মদিনায় হিজরত করেন ও সেখানে জীবনের বাকি 10 বছর কাটান। অতঃপর সেখানে 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিলেন ইসমাইল ও ইসহাক। ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা। দুই ছেলেই নবী হয়েছিলেন। ছোট ছেলে ইসহাকের পুত্র ইয়াকুব নবী হন। তার অপর নাম ছিল ইসমাইল, অর্থাৎ আল্লাহর দাস। সে মতে তার বংশ বনু ইসমাইল নামে পরিচিত হয়। তার 12 জন পুত্রের বংশধরগণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবীর জন্ম হয়। ইউসুফ, মুসা, হারুন, দাউদ, সুলাইমান ও ঈসা আলাইহিস সালাম ছিলেন এই বংশের সেরা নবী ও রাসূল। বলা চলে যে আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হযরত নূহ ও ইদ্রিস আলাইহিস সালাম সহ 8-9 জন নবী ব্যতীত বাকি 1,24,000 নবী রাসূলের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ বনু ইসরাইল, যাদের সর্বশেষ নবী ও রাসূল ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলে আদম আলাইহিস সালাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা, নূহ আলাইহিস সালাম ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তাদের অনুসারী উম্মতে মুসলিম মাহর পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজরা ও তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজখবর নিতেন। তারা সেখানে আমৃত্যু বসবাস করেন। অন্যদিকে তার প্রথমা স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক ও অন্যদের নিয়ে তিনি কেনআনে অর্থাৎ ফিলিস্তিনে বসবাস করতেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্রের মাধ্যমে মক্কা ও শাম দুই অঞ্চলে তাওহীদের প্রচার ও প্রসার ঘটে। কুরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে আদম, নূহ, ইদ্রিস ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে বাকি 21 জন নবী ছিলেন বনু ইসরাইলে এবং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বনু ইসমাইল। বলা চলে যে এই বইমাত্রের পার্থক্য উম্মতের মুহাম্মাদির বিরুদ্ধে ইহুদি নাসারাদের স্থায়ী বিদ্বেষের অন্যতম প্রধান কারণ ছিল। সেজন্য তারা চিনতে পেরেও এবং তাদের কিতাবে শেষ নবীর নাম, পরিচয় ও তাদের আগমনের কথা লিখিত থাকা সত্ত্বেও তারা তাকে মানেননি। মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম হস্তিবর্ষের 9 মে রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের পর মক্কায় নিজ পিতৃগৃহে জন্মগ্রহণ করেন এবং 11 হিজরি সনের প্রথম রবিউল আউয়াল সোমবার সকাল 10টার দিকে মদিনায় মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যু দুইটি সোমবার হয়েছিল। বিদায় হজ হয়েছিল 9 জিলহজ শুক্রবার। তিনি বিদায় হজের পর 80 বা 81 দিন বেঁচে ছিলেন। কেউ বলেছিলেন 90 বা 91 দিন, এটা ভুল। আবু মিকনাক ও কালবি ওফাতের তারিখ 2 রবিউল আউয়াল বলেছেন। ইবনে হিশামের ভাষ্যকার সুহাইলি সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন। ইবনে হাজার বলেন, আবু মিকনাক যেটি বলেছে সেটি নির্ভরযোগ্য। অন্যদের ভুলের কারণে সম্ভবত এটাই যে তারা বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, কিন্তু পরে সেটি পরিবর্তিত হয় 12 রবিউল আউয়াল হয়ে গেছে। পরবর্তীতে লোকেরা কোনরূপ চিন্তা ভাবনা না করে উক্ত ভুলের অনুসরণ করে গেছেন। পরে হয়ে গেছে, তবে এটির মক্কার চাঁদের হিসাবে হতে পারে, কেননা মক্কার চাঁদ মদিনার একদিনে আগে উঠে। অতএব মদিনার হিসাবে 1 রবিউল আউয়াল ওফাতের দিন হবে আল্লাহর সর্বাধিক অবগত। সুলাইমান মানসুরিপুরীর হিসাব মতে সর্বস্ব হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 571 খ্রিস্টাব্দে 22 এপ্রিল সোমবার এবং মৃত্যু 632 খ্রিস্টাব্দে
6 জুন সোমবার। চন্দ্রবর্ষ হিসাবে তার বয়স হয়েছিল 63 বছর 4 দিন এবং সৌরবর্ষ হিসাবে 61 বছর 1 মাস 14 দিন। তার জন্ম হয়েছিল আব্রাহা কর্তৃক কাবা আক্রমণের 50 দিন পরে। এটা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম থেকে 2585 বছর 7 মাস 20 দিন পর এবং নূহ আলাইহিসসালামের প্লাবনের 3675 বছর পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন মোট 22,333 দিন 6 ঘন্টা। তন্মধ্যে তার নবুয়ত কাল ছিল 8,156 দিন। সঠিক হিসাবে আল্লাহ জানেন। সহিহ হাদিস সমূহে বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবার হয়েছে, কোনো তারিখে সেটা বলা নেই। অতএব সোমবার ঠিক রাখতে গেলে আধুনিক জ্যোতিষ বিজ্ঞানের হিসাব মতে 9 রবিউল আওয়ালের সঠিক জন্ম তারিখ হয়, 12 রবিউল আওয়াল নয়, যা প্রসিদ্ধ আছে। সুলাইমান বিন সালমান মনসুরি পুরী রহমতুল্লাহ আলামিন দিল্লি। তার জন্মের কাহিনীতে প্রসিদ্ধ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনাকৃত ও নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হন। কেউ তার লজ্জাস্থান দেখেননি। শৈশবে বক্ষ বিদারণের দিন জিবরাইল তার খাতনা করেন। জান্নাত থেকে আসিয়া ও মারিয়াম নেমে এসে ধাত্রীর কাজ করেন। আবু লাহাব মৃত্যুর পরে তার পরিবারের কোনো একজন, বলা হয় তাকে আব্বাসকে স্বপ্নে দেখান। তাকে বলা হয়, আপনার অবস্থা কি? তিনি বলেন, আমি জাহান্নামে, তবে প্রতি সোমবার আমার আযাব হালকা করা হয় এবং আমার এই 2 আঙ্গুল থেকে পানি চুষে পান করি। আর এটা এ কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ দানের ফলে আমি আমার দাসী সুজাইয়া বাহককে মুক্ত করে দিই এবং সে নবীকে দুধ পান করায়। উল্লেখ্য যে আবু লাহাব 2য় হিজরিতে সংঘটিত বদর যুদ্ধের সপ্তাহকাল পরে মারা যান। আব্বাস তখন কাফের ছিলেন এবং 8ম হিজরি মক্কা বিজয় দিন মুসলমান হন। রাসূল প্রসবের সময় তার মা বলেছেন যে আমার গুপ্তাঙ্গ দিয়ে নূর অর্থাৎ জ্যোতি বিকশিত হয়, যা শামে প্রসাদ সমূহকে আলোকিত করেছিল। উম্মাহাতুল মুমিনিন যা স্বচক্ষে দেখেছিলেন, এটি ছিল ভবিষ্যতে শাম এলাকার ইসলামের আলোকে আলোকিত হওয়ার আগাম সুসংবাদ। পার্শ্বদের ইসরা রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল এবং তার 14টি চূড়া ভেঙে পড়েছিল, আর এটি ছিল তার ভবিষ্যৎ নবী হওয়ার অগ্রিম সুসংবাদ। এ সময় মুজুসিদের পূজার আগুন নিভে গিয়েছিল, ইরাকের সাওয়া হ্রদের পানি শুকিয়ে গিয়েছিল এবং তার পার্শ্ববর্তী গির্জাসমূহ ধসে পড়েছিল ইত্যাদি। আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি মুক্তাসার সিরাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ্য যে আর রাহিকে বাংলা অনুবাদক ও সম্পাদকগণ তাদের অগণিত ভুল অনুবাদের মধ্যে ওই সাথে এটাও যোগ করেছেন যে ওই সময় কাবাগৃহে 360টি মূর্তি ভুলদৃষ্ট হয়ে পড়েন। বলা বাহুল্য, উপরে বর্ণিত সকল বর্ণনায় ভিত্তিহীন কল্পনা কথা মাত্র। বিস্তৃত দ্রব্য ফাতুহুল বারী এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ ও মৃত্যু অনুচ্ছেদ আল বিদাহা ওয়ান নিহাহা। তিনি মক্কার কুরাইশের বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম ছিল আব্দুল মুতালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম বাররাহা। নানার বংশসূত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধতন দাদা কিলাবের সাথে এবং নানির বংশসূত্র কুসাই বিন কিলাবের সাথে যুক্ত হয়েছে। দাদা আব্দুল মুতালিব ছিলেন বনু হাশেমের গোত্রের সর্দার এবং নানা ওয়াহাব ছিলেন বনু জোহরা গোত্রের সর্দার। দাদার হাশেমি গোত্র ও নানার জোহরা গোত্র কুরাইশদের বংশের 2 বৃহত্তম সম্ভ্রান্ত গোত্র হিসাবে প্রসিদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যুগ পরস্পরা বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি। অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে হুদাইবিয়া সন্ধির পরে তার কুফরি অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামসমূহ জুবাইর বিন মুতউম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার অনেকগুলি নাম রয়েছে। আমি মুহাম্মদ মানে প্রশংসিত, আমি আহমদ সর্বাধিক প্রশংসিত, আমি মাহি বিদুরীকারী, আমার মাধ্যমে আল্লাহ কুফরিকে বিদূরিত করেছেন, আমি হাসের জমাকারী, কেননা সমস্ত লোক কিয়ামতের দিন আমার কাছে জমা হবে।
এবং শাফাআতের জন্য অনুরোধ করবে। আমি আক্কেব, সর্বশেষ আগমনকারী, আমার পরে আর কোনো নবী নেই। সুলাইমান মানসুরিপুরি বলেন, উক্ত নামসমূহের মধ্যে মুহাম্মদ ও আহমদ হলো তার মূল্য নাম এবং বাকিগুলো হলো তার গুণবাচক নাম, সেজন্য তিনি সেগুলির ব্যাখ্যা করেছেন। এই গুণবাচক নামের সংখ্যা মানসুরিপুরি গণনা করেছেন 54টি, তিনি 92টি করার আশাবাদ ব্যক্ত করেছিলেন। তার মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ নিজেই নাম থেকে তার নাম বের করে এনেছেন। তাই আরশের মালিক হলেন মুহাম্মদ এবং উনি হলেন মুহাম্মদ। আরশের মালিক হলেন মাহমুদ এবং উনি হলেন মুহাম্মদ। সাহাবী সিরাহু আলামিন নুবুলা উল্লেখ্য যে উক্ত কবিতাটি হাসান বিন সাবিত আনসারী তার দিওয়ানের মধ্যে যুক্ত করেছেন। জন্মের পর শিশু মুহাম্মদ কিছুদিন চাচা আবু লাহাবের দাসী সুয়াবার দুধ পান করেন। তার পূর্বে চাচা হামজা বিন আব্দুল মুতালিব এবং তারপরে আবু সালামাহা তার দুধ পান করেন। ফলে তারা সকলে পরস্পরে দুধ ভাই ছিলেন। এ সময় পিতা আবদুল্লাহ রেখে যাওয়ার একমাত্র মুক্ত দাসী উম্মে আয়মন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবে লালন পালন করেন। এরপরে ধাত্রী হালিমা সাদিয়া তাকে প্রতিপালন করেন। অতঃপর হালিমার গৃহে থেকে আসার পর মা আমেনা তাকে সাথে নিয়ে মদিনায় স্বামীর কবর জিয়ারত করতে যান এবং ফেরার পথে মৃত্যুবরণ করলে কিশোরী উম্মে আয়মন শিশু মুহাম্মদকে সাথে নিয়ে মক্কায় ফেরেন। পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর মুক্তদাস জায়েদ বিন হারেসার সাথে তার বিয়ে হয়। অতঃপর তার গর্ভে উসামা বিন জায়েদের জন্ম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে আয়মানকে মা বলে সম্বোধন করতেন এবং নিজে নিজ পরিবারভুক্ত বলতেন। তিনি তাকে মায়ের পরে মা বলে সম্মানিত করতেন। সে সময় শহরবাসী আরবদের মধ্যে এই ধারণা প্রচলিত ছিল যে শহরের জনাকীর্ণ পঙ্কিল পরিবেশ থেকে দূরে গ্রামের নিরিবিলি উন্মুক্ত পরিবেশ শিশুদের লালন পালন করলে তারা বিভিন্ন রোগ ব্যাধি হতে মুক্ত থাকে এবং তাদের স্বাস্থ্য সুঠাম ও সবল হয়। সর্বোপরি তারা বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতে অভ্যস্ত হয়। সে হিসাবে দাদা আব্দুল মুতাল্লিব সবচেয়ে সম্ভ্রান্ত ধাত্রী হিসাবে পরিচিত বনু সাদ গোত্রের হালিমা সাদিয়াকে নির্বাচন করেন এবং তার হাতেই প্রাণাধিক পুত্রকে সমর্পণ করেন। হালিমার গৃহে 2 বছর দুগ্ধ পানকালীন সময়ে তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসে। তাদের শাকপালে এবং অন্যান্য সকল বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকতময় নেমে আসে। নিয়মানুযায়ী 2 বছর পরে বাচ্চাকে ফেরত দেওয়ার জন্য তাকে মা আমিনার কাছ থেকে আনা হয়, কিন্তু হালিমা তাকে ছাড়তে চাচ্ছিলেন না। তিনি আমিনাকে বারবার অনুরোধ করেন আরও কিছু দিন বাচ্চাকে তার কাছে রাখার জন্য। ওই সময় মক্কায় মহামারী দেখা দিয়েছিল, ফলে মা রাজি হয়ে যান এবং বাচ্চাকে পুনরায় হালিমার কাছে আর্পণ করেন। বক্ষ বিদারণ। দ্বিতীয় দফায় হালিমার নিকটে আসার পর জন্মের 4র্থ কিংবা 5ম বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাচাপ বা বক্ষ বিদারণের বিস্ময়কর ঘটনা ঘটে। ব্যাপারটি ছিল এই যে মুহাম্মদ তার সাথীদের সাথে খেলছিলেন, এমন সময় জিবরাইল ফেরেশতা এসে তাকে কিছু দূরে নিয়ে বুক চিরে ফেলেন। অতঃপর কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমার রক্ত ফেলে দেন এবং বলেন, এটি তোমার মধ্যকার শয়তানের অংশ। অতঃপর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে যান। পুরো ব্যাপারটি খুব দ্রুত সম্পন্ন হয়। সাথী বাচ্চারা ছুটে গিয়ে হালিমাকে খবর দিল যে মুহাম্মদ নিহত হয়েছেন। তিনি ছুটে এসে দেখেন যে মুহাম্মদ মলিন মুখে দাঁড়িয়ে আছে। হালিমা তাকে বুকে তুলে বাড়িতে এনে সেবা যত্ন করতে থাকেন। এই অলৌকিক ঘটনায় হালিমা ভীত হয়ে পড়েন এবং একদিনে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে যান। তখন তার বয়স ছিল 6 বছর। তার দ্বিতীয়বার বক্ষ বিদারণ হয়ে মিরাজে গমনের পূর্বে মক্কায়। প্রাণধিক সন্তানের কাছে পেয়ে আমিনা তার প্রাণপ্রিয় স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন। শ্বশুর আব্দুল মুতালিব এসব ব্যবস্থা করে দেন। সেমতে পুত্র মুহাম্মদ ও পরিচারিকা উম্মে আয়মনকে সাথে নিয়ে তিনি মক্কা থেকে প্রায় 460 কিলোমিটার উত্তরে মদিনার উদ্দেশ্যে রওনা হন।
অতঃপর যথাসময়ে মদিনায় পৌঁছে নাবেগা আল জাদির পারিবারিক গোরস্থানে স্বামীর কবর জিয়ারত করেন। অতঃপর সেখানে 1 মাস বিশ্রাম নেন। এরপর পুনরায় মক্কার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু কিছু দূর এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আবওয়াওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন, যা বর্তমানে মদিনা থেকে মক্কার পথে 250 কিলোমিটার দূরে অবস্থিত একটি শহরের নাম। উম্মে আয়মন শিশু মুহাম্মদকে মক্কায় নিয়ে আসেন। এভাবে জন্ম থেকে পিতৃহারা ইয়াতিম মুহাম্মদ মাত্র 6 বছর বয়সে মাতৃহারা হলেন। পিতৃমাতৃহীন ইয়াতিম মুহাম্মদ এবার এলেন প্রায় 80 বছরের বৃদ্ধ দাদা আব্দুল মোতালিবের স্নেহনিধি। আব্দুল মোতালিব নিজেও ছিলেন জন্ম থেকে ইয়াতিম। সেই শিশুকালের ইয়াতিম আব্দুল মোতালিব আজ বৃদ্ধ বয়সে নিজ ইয়াতিম পুত্রের অভিভাবক হন, কিন্তু এ স্নেহনির বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 2 বছর পরে শিশু মুহাম্মদের বয়স যখন 8 বছর, তখন তার দাদা আব্দুল মোতালিব 82 বছরের বয়সে মক্কায় ইন্তিকাল করেন। ফলে তার ওসিয়ত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার গ্রহণ করেন এবং আমৃত্যু প্রায় 40 বছর যাবৎ তিনি ভাতিজার যোগ্য অভিভাবক হিসাবে জীবনপাত করেন। 10 বা 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে তিনি সর্বপ্রথম সিরিয়ায় বুসরা শহরে গমন করেন। সেখানে জিরজিস ওরফে বাহিরা নামক জৈনিক দৃষ্টিসম্পন্ন রাহের অর্থাৎ খ্রিস্টান পাদ্রীর সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কাফেলাকে আন্তরিক অতিথিতায় আপ্যায়িত করেন এবং কিশোর মুহাম্মদের হাতে ধরে কাফেলা নেতা আবু তালেবকে বলেন, এই বালক বিশ্ব জাহানের নেতা, একে আল্লাহর বিশ্ব চরাচরে রহমত হিসেবে প্রেরণ করবেন। আবু তালেব বললেন, কিভাবে আপনি একথা বুঝলেন? তিনি বললেন, গিরিপথের অপর প্রান্তে থেকে যখন আপনার কাফেলা দৃষ্টিগোচর হচ্ছিল, তখন আমি খেয়াল করলাম যে সেখানে এমন কোনো প্রস্তরখণ্ড বা বৃক্ষ ছিল না যে এই বালকের প্রতি সিজদা পতিত হয়নি। আর নবী ব্যতীত এরা কাউকে সিজদা করে না। তাছাড়া মেঘ তাকে ছায়া করছিল, গাছ তার প্রতি নুয়ে পড়ছিল। এত ব্যতীত মোহরে নবুয়াত দেখে আমি তাকে চিনতে পেরেছি, যা তার বাম স্কন্ধ মূল্যে ছোট ফলের আকৃতিতে উঁচু হয়ে আছে। আমাদের ধর্মগ্রন্থে আখিরি নবীর এসব আলামত সম্পর্কে আমরা আগেই জেনেছি। অতএব হে আবু তালেব, আপনি সতরেকে মক্কায় পাঠিয়ে দিন, নাহলে ইহুদিরা জানতে পারলে ওকে মেরে ফেলতে পারে। অতঃপর চাচা তাকে কিছু গোলামের সাথে মক্কায় পাঠিয়ে দিলেন। এ সময় পাদ্রী তাকে পিঠা ও তৈল উপহার দেন। ইবনু ইসহাক বলেন, পাদ্রী বাহিরা তাকে পৃথকভাবে ডেকে নিয়ে লাত ও উজ্জাজার দোহাই দিয়ে কিছু প্রশ্ন করলেন। তখন তরুণ মুহাম্মদ তাকে বললেন, আমাকে লাত ও উজ্জাজার নামে কোনো প্রশ্ন করবেন না। আল্লাহর কসম, আমি এ দুটি চাইতে কোনো কিছুর প্রতি অধিক বিদ্বেষ পোষণ করি না। অতঃপর তিনি তাকে তার নিদ্রা, আচরণ ও আকৃতি ও অন্যান্য বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন। সেগুলিতে তিনি তাদের কিতাবে বর্ণিত গুণাবলীর সাথে মিল পান। অতঃপর তিনি আবু তালিবকে বললেন, ছেলেটি কে? আবু তালিব বললেন, এটি আমার বেটা। তিনি বললেন, না, এটা আপনার পুত্র নয়, এই ছেলের বাপ জীবিত থাকতে পারেন না। তখন আবু তালিব বললেন, এটি আমার ভাতিজা। বাহিরা বললেন, তার পিতা কি করেন? জবাবে আবু তালিব বললেন, তিনি মারা গেছেন এমত অবস্থায় যে তার মা গর্ভবতী ছিলেন। বাহিরা বললেন, আপনি সত্য বলেছেন, আপনি ভাতিজাকে নিয়ে আপনার শহরে চলে যান এবং ইহুদিদের থেকে সাবধান থাকবেন। আপনার ভাতিজার মহান মর্যাদা রয়েছে। কিছু কিছু খ্রিস্টান প্রাচ্যবিদ এই ঘটনা থেকে নবী চরিত্রের উপর অপবাদ দিতে চেষ্টা করেছেন যে তিনি পাদ্রী বাহিরির নিকট থেকে তাওরাত শিখেছিলেন, যা থেকে তিনি কুরআনে বর্ণনা করেছেন, অথচ তখন তাওরাত বা ইনজিল আরবিতে অনুদিত হয়নি। তাছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন মাত্র 10 থেকে 12 বছরের বালক, যিনি মাতৃভাষা আরবিতেই লেখাপড়া জানতেন না। তিনি ও তার বংশের সবাই ছিলেন উম্মি বা নিরক্ষর। তাহলে কিভাবে এর সংক্ষিপ্ত সাক্ষাতে তিনি পাদ্রীর নিকট থেকে তাওরাত শিখলেন, যা হিব্রু ভাষায় লিখিত? কিভাবে তিনি তার অর্থ বুঝলেন? অতঃপর সেগুলি কিভাবে সাক্ষাতের 28-30 বছর পর আরবিতে পরিবর্তন করে কুরআন আকারে পেশ করেন? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্ব 4 খুব তাড়াতাড়ি ভিডিও আকারে পেশ করা হবে। এখন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।